ছয়টা জিনিস দোয়াতে চাইতে কখনো ভুল করবেন না, মোট ছয়টা। আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে মোহতারাম কত কি তো দোয়াতে চাইলাম, কোনো দিন তো কোনোটা কবুল হইল না। আসলে ছয়টা জিনিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে চাইতে বলেছেন দোয়াতে, ছয়টা। আমি একটা একটা করে বলে দিচ্ছি, আজকে একেবারে নোট রেখে দেবেন ইনশাআল্লাহ। সবাই শোনেন মনোযোগ দিয়ে। এক নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। দেখেন, শারীরিক সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত, কিন্তু পৃথিবীর মানুষ এই সুস্থতা এবং অবসরতা এই দুইটা নিয়ামতকে অস্বীকার করে। এই দুইটা নিয়ামতের ব্যাপারে অবসর মানে গাফেল। এই দুটি নিয়ামত অস্বীকার এবং গাফেল যারা, এই দুটি নিয়ামতের ব্যাপারে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আপনার দোয়ায় আপনার নিজের সুস্থতা এবং আশপাশের মানুষের সুস্থতার জন্য দোয়া করতে ভুল করবেন না। এবং যে দোয়াটি আপনাদেরকে করতে বললাম একটু আগে, এই দোয়াটা আপনারা প্রত্যেকেই করবেন ইনশাআল্লাহ তাআলা। শারীরিক সুস্থতা, যদি শারীরিক সুস্থতা না থাকে তাহলে আপনি আমল ঠিকমতো করতে পারবেন না, দুনিয়াতে ঠিকমতো চলতে ফিরতে পারবেন না। এবং এটা আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। 2 নম্বর, হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা কিভাবে করবেন দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কওয়িয়্যুল আযীজ। আল্লাহ নিজ বান্দাদের প্রতি অনুগ্রহ প্রয়ণ, যাকে ইচ্ছা রিজিক দেন, তিনি শক্তিশালী পরাক্রান্ত। সূরা আশ-শূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। তো আল্লাহর কাছে যখন আপনি দোয়া করবেন হালাল রিজিকের জন্য, তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, যেটা আমরা অনেকেই বুঝি না। এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। হালাল রিজিক ইবাদত কবুলের প্রধান শর্ত। এখন আপনি রিজিক হালাল না, আপনি আল্লাহর কাছে সারা জীবন কান্নাকাটি করবেন, কোনো লাভ হবে না। এই জন্য হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। 2 নম্বর গেল। 3 নম্বর, নিরাপদ বাসস্থান। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান এবং বিবি হাজেরাকে যখন রেখে গেলেন এই যে সাফা মারওয়ার কাছে, তিনি একটা দোয়া করেছিলেন। আপনি এই দোয়াকে আপনার বাসস্থানের জন্য করেছেন, আপনি ফ্ল্যাটের চিন্তা করেন, আপনি বাড়ির চিন্তা করেন, কিন্তু এই দোয়া তো আপনি কখনো করেন নাই। দোয়াটা কি ছিল? রব্বানা লিইয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এবং সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফার বেশি বেশি পড়লে আপনার জন্য রিজকের বারাকার দরওয়াজা উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইহি তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বিল আরশিল আযীম মাশা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাই হোক, অনেকগুলো দোয়া আছে, আমি মুক্তাসার আপনাদেরকে বলে দিচ্ছি। এই দোয়াগুলো করবেন, হালাল রিজকের জন্য আল্লাহর কাছে চাইবেন। এরপরে আপনি আল্লাহর কাছে বলবেন নেককার স্ত্রী এবং সন্তান। নেককার মানে কি? কুররাতা আয়ুন মানে হচ্ছে যে সন্তানকে দেখলে শুধু নিজের ভিতরে আনন্দ হবে, ব্যাপারটা এরকম না। সে দিনদার হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এবং যে দোয়া নেক সন্তানের জন্য, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দেখেন, মুত্তাকিদের ইমাম বানানোর কথা বলা হয়েছে, মসজিদের ইমাম না কিন্তু। যে আল্লাহ আমার ছেলেকে, আমার মেয়েটাকে মুত্তাকিয়াদের ইমাম বানায়া দেন, এটা কে বলছেন? আল্লাহ তাআলা নিজে শিখিয়েছেন। আমরা কি এই দোয়া করেছি? আমরা দোয়া করি আমার ছেলেকে আল্লাহ ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। অবশ্যই বানাক, আমিও দোয়া করি। কিন্তু আপনার দোয়াটা হচ্ছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের, যাদের হৃদয়টা আল্লাহর ভয় দ্বারা নূরান্বিত, এরকম মুত্তাকিদের ইমাম বানায় দেন। 6 নম্বরে সবশেষ যে দোয়াটা করবেন, আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিয়েন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। দেখেন, সূরা আরাফের এটা কিন্তু দোয়া। আপনি আমাদের ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন। আপনি মুশরিক হিসাবে, বেঈমান হিসাবে মরার চাইতে যদি ইমানদার হিসাবে মরেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় নেবে, ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত এই 6টা বিষয় দোয়ায় নিয়ে আসা। কোনো ব্যক্তি দোয়াতে এই 6টা বিষয় ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা বলেন মুমিনদেরকে আল্লাহ খুব ভালোবাসে, তো এত কষ্ট কেন দেন আমাদেরকে?
দুনিয়ায় কষ্ট, চলাফেরায় কষ্ট, খাবারে কষ্ট, রিস্কে কষ্ট। কেন কষ্ট দেন? আসলেই তো কথা সত্য যে মুমিনরা তো কষ্টের জীবনযাপন করছে, কাফের বেঈমানরা তাদেরকে তো আল্লাহ তাআলা একেবারে ছেড়ে দিয়েছেন। ওই যে একটা আয়াত আছে না, ওয়াদান্নি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতি ওয়া মাহিলহুম কলিলা। আসলে কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা সামান্য কিছু সুযোগ দিয়েছে পৃথিবী ভোগ করার জন্য। কেন? আখিরাতে তাদের কোনো প্রতিদান নাই। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাতের মতো। এখন কেন আপনাকে আল্লাহ তাআলা কষ্ট দেন? মুমিনরা দুনিয়া ভোগ করুক, এটা আল্লাহ চান না। আল্লাহ কখনো ঈমানের পরীক্ষা এবং ধৈর্যের পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট দিয়ে থাকেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কখনো ক্ষুধার যন্ত্রণা, কখনো প্রাণের বিনাশ, ফসল ফলাদি নষ্টকরণ, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন। সফল কারা? ওয়াবাশশিরিস সাবিরিন। এমত অবস্থায় যারা ধৈর্য ধারণ করে বলে, আল্লাহ আপনি পরীক্ষা নিয়েছেন, আপনার উপরে তো আমরা যেতে পারবো না, আপনার সিদ্ধান্তের বাইরেও যেতে পারবো না, আল্লাহ আমি এতে খুশি আছি, সন্তুষ্ট আছি, আল্লাহ তখন ওই ব্যক্তির ওই পরীক্ষায় তাকে সফল কাম করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে গুনাহ বা পাপ মোচন করার জন্য। হাদিসের মধ্যে আছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবাতিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামিন ওয়ালা হুজনিন ওয়ালা আদা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। এই দুনিয়ায় যত বিপদ আপদ আল্লাহ দেয়, আপনার প্রত্যেকটা বিপদের কারণে, শাস্তির কারণে, চিন্তার কারণে, দুশ্চিন্তার কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে পেরেশানি, আপনার এই পেরেশানির কারণে কিন্তু আল্লাহ তাআলা আপনার গুনাহ মুক্ত করছে। সুবহানাল্লাহ। দেখেন, যদি এটা মনে করেন তাহলে দুনিয়ার কোনো কষ্ট আপনার কষ্ট মনে হবে না। 3 নাম্বার, মাইয়ুরিদিল্লাহ বিহি খায়রা ইউসিবু মিনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তির কল্যাণ চান তখন তাকে বিপদে ফেলেন। এই জন্য দেখবেন নামাজ পড়ে কারা বেশি? যারা বিপদে পড়ে বেশি। আর যখন আপনি দুনিয়ায় কোনো বিপদে পড়েন না, তখন আপনি সবচেয়ে বেশি অহংকারী হয়ে যান। বড় দামি কথা কিন্তু। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। অনেক সময় আল্লাহ তাআলা এই বিপদ আপদ দেন যাতে করে আল্লাহর পথে আপনি আবার ফিরে আসেন। অনেক মানুষ যখন বিপদে পড়ে নামাজ পড়ে, দিন ফলো করে, যখন বিপদ নাই তখন আল্লাহকে ভুলে যায়। বোঝাতে পেরেছি? এজন্য যাতে করে আপনি ফিরেন, এজন্য আল্লাহ বিপদ দেন। এরপরে দুনিয়ার নশ্বরতা স্মরণ করিয়ে দেওয়া, যে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। ফা ইন্না মা'আল উসরি ইসরা। সুখের জায়গা কিন্তু আখিরাত, দুনিয়া না। দুনিয়াতে কখনো কষ্ট আসবে, কখনো সুখ আসবে, কখনো আবার সুখ আসবে, আবার কষ্ট আসবে। এটা দুনিয়ার নীতি। ক্ষণস্থায়ী পৃথিবী, এটা ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেয় এই দুঃখ কষ্টের মাধ্যমে। নিজের কৃতকর্মের ফল, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। কখনো কখনো আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, এবং কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব গজব দেন। আযাব গজব, সুবহানাল্লাহ। বান্দা অনেক সময় ভুলে যায় না আল্লাহকে, জানে যে জেনা করলে বিপদ আসবে, বৃষ্টি বন্ধ হবে, আযাব আসবে, তাপ বেড়ে যাবে, জেনা করতেছে। জানে সুদ খাইলে পারিবারিক বরকত নষ্ট হবে, এরপর সুদ খাচ্ছে। জানে আরেকজনের হক মারা খায় সুখী হওয়া যায় না, তারপরে হক মারতেছে। জানে আরেকজনকে গালমন্দ করলে কবিরা গুনাহ হবে, আযাব আসবে, এরপরও করতেছে। এই জন্য কখনো কখনো আল্লাহ তাআলা মানুষের কৃতকর্মের ফল হিসেবে আল্লাহ তাআলা আযাব গজব দুনিয়ায় পাঠান। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আমিন।